আপনার জন্য আমার আল্লাহ যেন ডাক যাবে, তাইলে আমার নবীর কথা শুনো। আমার ব্যাপারে যত তাদের ক্লিয়ার ধারণা, আমরা বলা জি আল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তার নবী ফিরে যাও, ওয়ালা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। যদি তোমাদের ধারণা হয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তাহলে নবীর ব্যাপারে ধারণা রাখো, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যত জায়গায় আমার আল্লাহ, তত জায়গায় আমার নবী রহমত হচ্ছে না। একটা জায়গা পাবেন না যে এই জায়গায় আল্লাহ অথচ নবী রহমত না, একটা জায়গাও পাবেন। আমি বললাম যে আল্লাহ আমার নবীকে আসলেও রহমত, কারণ কথা আছে তো। আমি বললাম কি কথা আছে? আল্লাহ কয় فبما رحمة من الله فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين. নবীর বলটা যদি নরম না হইত, নবী গো আপনার মনটা যদি শক্ত হইত, আপনি দেখতেন চতুর্পার্শ্বে মৌমাছির মতো যারা গুনগুন করে, আপনার প্রশংসা করে, আপনার জানতে চায়, আপনার জন্য জীবন দিতে চায়। আপনি দেখতেন আপনার চতুর্পার্শ্বের মানুষগুলো দূরে সরে গেছে, আপনার মনটা নরম করে। আবু বকর সিদ্দিককে শুধু বলেছিলেন, আবু বকর তৈরি থেকো, যে কোনো দিন হয়তো মক্কা ছেড়ে চলে যাওয়া লাগবে। ওই দিনের পর থেকে আবু বকর সিদ্দিক পিস আর বিছানায় লাগায় না, ঠিক কিনা? শুধু বলছিল তৈরি থাকো। আবু বকর স্ত্রী বারবার বলেছে, স্বামী আমার এইভাবে মানুষ সময় আপনি বিছানায় আসে। আবু বকর সিদ্দিক বলে, সমস্যা কি? আমরা তো কষ্ট হচ্ছে। আবু বকর সিদ্দিক বলে, এই আবু বকরের কষ্ট কোনো সমস্যা না, কিন্তু নবীজি করতে এসে দুইবার থাকবে, এটা সাংঘাতিক সমস্যা, ঠিক কিনা? চলে গেলেন তিনি মক্কা ছেড়ে, যাওয়ার কথা মদিনার দিকে। তিনি গেলেন উল্টা দিকে। আবার যখন ফর্সা হয়ে গেল পূর্ব আকাশ, সূর্য উঠবে প্রায়, আবু বকর তো রাসূলুল্লাহর মতো ধরা পড়ে যাবে, দিনের আলু প্রকাশ পেয়ে গেছে। আল্লাহ নবী বললেন, চলো করে একটা গুহায় ঢুকে যাই। পাহাড়ি গুহা পাওয়া গেল, সাউল গুহা। নবী ঢুকতে চাইলেন, আবু বকর বললেন না, আপনি যাবেন না। কয় কেন ঢুকবো না? কয় পাহাড়ি বিচ্ছু থাকতে পারে, সাপ থাকতে পারে, আপনাকে কামড়ে দিতে পারে, আপনি বাইরে যাবেন। আমি দেখে আসি গুহাটা নিরাপদ কিনা। আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দেখা আবু বকর, আমি আগে গেলে আমাকে কামড়াবে, তোমারে কামড়াবে না। আবু বকর কান্দার কয়, নবী গো 100 আবু বকর মরে গেলে ইসলামের কিচ্ছু হবে না, কিন্তু আপনি নবী না থাকলে দুনিয়ায় আর ইসলাম থাকবে না। আমার দেশের যারা রাজনীতিবিদ
আমার দেশের যারা দায়িত্বশীল এই আয়াতটা তাদের জন্য কর্মীর জন্য মনোগত হলে নরম একেবারে কলিজাটাইটা খাওয়াইতে হবে। তাইলে কি হবে? আপনি দেখবেন মন যদি শক্ত হয়ে যায়, সরকার খুশি হন। আপনার আচরণে যদি মানুষ কষ্ট পায়, আপনার চতুর্পাশে যারা